আপদ তো মরেও না বলে ছেলের পিঠে আরও একটা চড় বসিয়ে তুলে নিয়ে চলে আসে। ভেবেছিল ঘরে এসে সমরেশকে দেখে নেবে এক হাত, কিন্তু এসে দেখল সমরেশ ঘরে নেই, বেরিয়ে গেছে। পুরুষের সহ্যের সীমা অতিক্রম করলে তবু বহির্বিশ্বের এতটুকু আস্বাদ পাবার উপায় আছে। ঘর সংসারের এই অবোধ মেয়েরা তাতেও বঞ্চিত, কিন্তু তাদেরও তো সহ্যের একটা সীমা আছে। মরিয়া হয়ে ক্রন্দনরত ছেলেটাকে টানতে টানতে উঠে যায় কমলা 3 তলার ছাদে। থাকবে সে, এখানেই বসে থাকবে, যদি এতেই বাড়ির লোকের কানের শান্তি হয়। ছেলে চুপ করাবার সাধ্য তার আর নেই। চৈত্রের এলোমেলো বাতাস বইছে, রাত 9টার কম নয়। এখানে উঠে এসে সহসা যেন একটা নতুন জগৎ আবিষ্কার করে। বাড়ির মধ্যে এটুকু মুক্তিও তো আছে, এটুকু হতেও বঞ্চিত থাকে সে। ছেলের কান্না থামাবার কিছুমাত্র চেষ্টা না করে নিজেই উপুর হয়ে পড়ে কাঁদতে থাকে। আর আশ্চর্য, হঠাৎ এক সময় অনুভব করে কই আর কাঁদছে না তো। মুখ ফিরিয়ে দেখে বসা ছেলেটা কখন শুয়ে ঘুমিয়ে পড়েছে। সহসা একটা কথা মনে হয় কমলার। গরমের জন্যে কাঁদে না তো ছেলেটা? হয়তো তাই। সমরেশ খালি ঠান্ডা লাগার বাতিকে ছেলেকে আষ্টে পৃষ্ঠে মুড়ে রাখতে চায়। বেচারা ওই জন্যেই কাঁদে। কাল থেকে যা হোক করে সন্ধেবেলা একবার ছাদে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে যাবে। কাছে সরে গিয়ে আঁচলটা তার গায়ে ঢাকা দিয়ে চুপ করে বসে থাকে। না, নিজে থেকে কিছুতেই নামবে না সে। সমরেশ এসে সাধ্য সাধনা করুক তবে। বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে দিব্যি চলে যাওয়া হলো বাবুর। বাতাস উদ্দাম হয়ে ওঠে রাত্রি গভীর হবার সুযোগে। মৃদু জ্যোৎস্নায় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করে কমলার। আরো নিবিড় হয়ে কাছে সরে এসে